পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়, এরকম একটা পরিস্থিতি হয় মোহনবাগান ইস্টবেঙ্গল খেলার। যদিও সবাই আমরা বাঙালি। 100 বছর এই ইতিহাসের পর আজকে তিলোত্তমার এই অবস্থা। আজকে বিচার চাই, প্রকৃতপক্ষে মানুষ বিচার চায় বলে আজকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সব দল নির্বিশেষে আজকে রাস্তায় নেমেছে তার বিচারের স্বার্থে। এটাকেই বলে প্রকৃত জনগণের আওয়াজ। কেন বললাম এত কথা? দীর্ঘ 25 বছর ধরে আমরা নেটওয়ার্ক মার্কেটিং আমি করছি। বহু মানুষ এখানে আছেন, হয়তো আমার থেকেও এক্সপিরিয়েন্স লোক আছেন যারা নেটওয়ার্ক করছেন। নেটওয়ার্কের সংজ্ঞা কি, এমএলএম এর সংজ্ঞা কি, সুবোধবাবু সুন্দরভাবে বলে গেছেন। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংকে আমি আগের বিয়ারের এই কনফারেন্সেও বলেছিলাম 5 তারিখ, আজকে আবার এই কথাটা রিপিট করব যে 25 বছর ধরে আজকে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা একটু ভালো জিনিস দেখতে চায়, নিম্নবিত্ত পরিবারের মানুষ যাদের মধ্যে স্বপ্ন আছে, এই মানুষগুলোকে আজকে কিন্তু বলৎকার করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে বিভিন্ন কোম্পানির নাম করে। বলতে আমার কোথাও বাধা নেই। আজকে বিভিন্ন কোম্পানিতে আমরা নাম লিখিয়েছি, 2 পয়সা ইনকামের স্বার্থে আন্তরিকতার সাথে নাম লিখিয়েছি, ভালোবেসেছি, কোম্পানির নামে বলেছি। এবং সেই কোম্পানিগুলো আমাদের শিখিয়েছে নিজের কোম্পানিকে ভালো করতে গেলে অন্যকে খারাপ বলতে হয়। ছোটবেলায় বাবা মা শিখিয়েছিল নিজে ভালো হতে গেলে অন্যকে খারাপ বলার প্রয়োজন নেই। কিন্তু কোম্পানিগুলো আমাদের শিখিয়েছে যে আমার প্রোডাক্টটাই ভালো, অন্য সব কটার প্রোডাক্ট বাজে, আমার প্রোডাক্টটাই ভালো, আমার কোম্পানির প্ল্যানই ভালো, আমার কোম্পানির প্ল্যানের যে স্ট্রেংথ আছে অন্য কেউ কোথাও নেই। এবং ফুৎকারে কি করে উড়িয়ে দিতে হয় তার জন্য ট্রেনিং, মিটিং সমস্ত কিছু করা হয়েছে। পকেটে পয়সা ঢুকুক বা না ঢুকুক, পকেটের পয়সা দিয়ে আজকে ট্রেনিং মিটিং আমরা করে কিন্তু সিদ্ধ হচ্ছি। আপনারা অনেকেও তাই। আলটিমেট কি দর্শা? সেই মধ্যবিত্ততেই আছে, নিম্নবিত্তে চলে গেছে। কার বাড়ির তলায় 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকার লাইবিলিটিহীন ব্যবসায় প্রোডাক্ট মার্কেটিং এর প্রোডাক্ট খাটের তলায় ঢুকে বসে আছে, আলমারিতে সাজানো রয়েছে। কোম্পানিকে ভালোবাসতে গিয়ে নিজের জামা প্যান্ট খুলে গেছে, আমরা দেখেছি। এইটাকে চেঞ্জ করবে কে? দীর্ঘদিন চলছে, আমরা দেখেছি। আজকে এই 3000 মানুষ যদি এখানে থাকেন, 2500 3000 মানুষ, ভারতবর্ষের প্রথম কোম্পানি, আমি আসছি, আমি টাইম বেশি আগে নেব না, প্রথম কোম্পানি যারা আজকে সবাই মিলে যদি আমি জিজ্ঞেস করি যে একটি মাত্র কোম্পানির নাম বলুন যে কোম্পানিতে A to Z, রণদীপ 1,68,70 সেটা বড় কথা নয়, 1 টাকাও ইনকাম পেয়েছেন, 200 টাকাও ভাউচার বেরিয়েছে, এরকম এখানে একজনও মানুষ আছেন যার আসেনি এখনো, একজনও না বলতে পারবেন। যদি বলি ভাউচার পান, বলবে হ্যাঁ। ডেলি পান, বলবেন হ্যাঁ। ভারতবর্ষের সেকেন্ড কোনো কোম্পানি আমরা দেখি। কিন্তু এই যে পরিবর্তন, নেটওয়ার্ক মার্কেটিং, এমএলএম শুনলেই মানুষ বলে দে বাড়িতে নেই, বলে কি বলে না? বলে দে বাড়িতে নেই, বলে আবার আসছি। ওরে বাবা, কি স্কিম ফিম নিয়ে আসছে কে জানে বাবা, দরকার নেই, তাতেই চাপা খেয়ে বাড়ি পাঠায়। মানে কতটা অপদার্থ হলে, কতটা খারাপ জায়গায় পৌঁছে গেলে আজকে নেটওয়ার্ক মার্কেটিং এর মতো এত বড় সাবজেক্টকে আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আমরা কিন্তু শেষ করে দিয়েছি নিজেদের হাতে দাঁড়িয়ে। এবং তার পেছনে 99% কারণ ফিল্ড ওয়ার্কার নয়, 99% কারণ ম্যানেজমেন্ট। এই জায়গা থেকে আমি সবসময় বলি যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আজকে লকডাউন পিরিয়ড, কাল কি মানুষ খাবে জানে না, কাল কি হবে মানুষ জানে না, মানুষ দগ্ধে দগ্ধে মরছে। ভাবার মতো একটি মানুষ ছিল 14ই আগস্টের, যেরকম 1-2 মানুষ ভেবেছিল যে সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গে এক করা যায়, আমরা পারি। এই ভাবনাটা নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে যদি কেউ ভেবে থাকে, আমি নিউট্রালি বলছি, এই কোম্পানিতে আছি বলে বলছি না, সেই মানুষটির নাম মিস্টার সুবোধ কুমার রায়, বলতে কোথাও কোনো সন্দেহ নেই। সেই মানুষকে আজকে দেখিয়েছেন যে নেটওয়ার্ক মার্কেটিং এ প্রত্যেকটা মানুষের ঘরে ডেলি 1000 টাকা, ডেলি 500 টাকা, ডেলি 2000 টাকা, ডেলি 5000 টাকা, সবাই লাখ লাখ টাকা ইনকাম করবে না, সবাই কোটি কোটি টাকা ইনকাম করবে না, সবাই 5 তলা বাড়ি তৈরি করবে না, সবাই গাড়ি কিনবে না। কিন্তু মানুষ কি চায়? সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকা, সুস্থ স্বাভাবিকভাবে ইনকাম করা, একটা অর্থনৈতিক স্বাধীনতা যেটাকে বলা হয়, 30,000 40,000 টাকার একটা স্ট্যান্ডার্ড ইনকাম করা, সেই ইনকামটা প্রতিটা মানুষ চাই। আমি অন্যায় বলছি?
তাহলে সেই কোম্পানিতে রুটির স্বার্থে আজকে সুবোধ রায় এমন একটি প্ল্যান তৈরি করেছেন, যে প্ল্যানটা সারা ভারতবর্ষে আগামী দিনে আলোচিত হতে চলেছে। এটা কোনো নেটওয়ার্ক এমএলএম কে দিয়ে গুড়িয়ে ফেলবেন না, এই প্ল্যান সারা ভারতবর্ষের ইতিহাসের পাতায় একদিন লেখা থাকবে, এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই। সেই কোম্পানিতে আমরা কাজ করতে এসেছি, গর্ব হয় আজকে আমার গর্ব হয়। এবং কাজ করতে করতে দেখবেন প্রতিটা মানুষের একটা ফ্রাস্ট্রেশন আছে। সুকান্ত বাবু বলছিলেন যারা গবেষণা করেন তাদের সব থেকে আগে ফ্রাস্ট্রেশন আছে। নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা যারা লিডারশিপ দিই, লিডারশিপে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা বড় কথা নয়। আজকে আমি ফার্স্ট, কালকে কেউ ফার্স্ট হবে, আমি চাইবো আমি ফার্স্ট থাকি, কেউ চাইবে আমাকে টপকেও পড়ে আসুন। এই হেলদি কম্পিটিশন থাকবে এবং এটা থাকাটা স্বাভাবিক। কিন্তু যিনি বলছিলেন যে ফ্রাস্ট্রেশন আসে, আমরা দেখেছি মার্কেটিং এ কাজ করতে করতে একটা লেভেলের পর পৌঁছানোর পরে মানুষ কিন্তু একটা স্যাটিসফ্যাকশনে চলে যায়। ইভেন আমাদের টিমের ক্ষেত্রে আমরা দেখেছি, যে মানুষটি বলে এসেছিল দাদা 15,000 টাকা ইনকাম হলেই আমার চলবে, যে মানুষটি বলেছিল যে 5,000 টাকা ইনকাম হলে স্যার আপনাকে আমি ঘাড়ে করে নিয়ে নাচবো, আজকে সেই যখন 50,000 1 লাখ টাকা মাসে ইনকাম করে, 2 লাখ টাকা মাসে ইনকাম করে, তখন কি হয় আপনারা বলুন? তখন একটাই জিনিস হয়, তাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। এবং এই স্যাটিসফ্যাকশনের ফলে আমার ব্যক্তিগত মত যে এই 4 বছর পরে এই কোম্পানিটা যথেষ্ট ভালো গ্রোথ। এই গ্রোথ অন্য কোনো কোম্পানির নেই। যে প্ল্যান উনি দিয়েছেন এই প্ল্যান সেকেন্ড কোনো কোম্পানিতে নেই। মৃত্যুর পরেও ইনকাম দেখিয়ে দিয়ে গেছে এই কোম্পানি, আমরা আজ পর্যন্ত কোনোদিন শুনিনি। রয়্যালটি ইনকাম কাকে বলে অনেক জায়গায় শুনেছি আমরা, রয়্যালটি দিই, কিন্তু অ্যাকচুয়াল রয়্যালটি ইনকাম মানে জিন্দেগি কা সাথ ভি জিন্দেগি কা বাদ ভি, এলআইসির পলিসি আছে না, ঠিক একই রকম ভাবে নেটওয়ার্কে প্রথম যদি সার্থক রূপায়ণ কেউ করে থাকে এটা, তার নাম হচ্ছে মিস্টার সুবোধ কুমার রায় অ্যান্ড প্রোক্রিয়েটিভ কোম্পানি। যে মারা যাওয়ার পরেও একটা মানুষের 30,000 40,000 50,000 টাকার ভাউচার বেরোতে পারে, যেটা তার ফ্যামিলিকে সাপোর্ট করে এবং একদিন দুদিন নয়, সেটা আগামী 5 বছর 7 বছর 10 বছর লাইফ টাইমের দিকে সেটা দেখাতে পারে। এরকম একটা পরিকল্পনা আছে, আমরা অনেক এখনো ধরতেই পারি। তার মধ্যে আবার গণেশবাবু কিসব বলছিলেন ওএসবি টোএসবি, আবার নাকি উনি বলবেন, তো ওনাকে সময় দেবো, আমি আর বলবো না। ওএসবি টোএসবি এসে এমন কেলেঙ্কারি হতে চলেছে, 12,000 20,000 25,000 30,000 নাকি ডেলি ইনকাম বেরোতে শুরু করবে, আদার দেন পুরনো ইনকাম। কি ভয়ঙ্কর কাণ্ড হতে চলেছে। তাহলে সেখানে এই যে 3 বছরের মাথায় যে স্যাটিসফ্যাকশন এসে গেছিল, আমি প্রত্যেককে বলবো একটু ঝেড়ে পুড়ে উঠুন। আমাদের মিশন কি? 2025 ভারতবর্ষের বুকের 1 নম্বর কোম্পানি। সুবোধ রায় বলে গেছেন যে 2026-এর 1 জানুয়ারি আমরা গুগল সার্চ করলে দেখবো ভারতবর্ষের 1 নম্বর কোম্পানির নাম প্রোক্রিয়েটিভ। মনে প্রাণে এটা আমরা চাই, এটাকে আমরা মনে প্রাণে চাই, খালি ইয়েস বলে ছেড়ে দিলে হবে না। তার জন্য আপনার যেটুকু করা দরকার সেই কাজটাও কিন্তু আপনাকে করতে হবে। ডেলি বেসিস আপনাকে প্রোগ্রাম করতে হবে এবং মিশনে আপনি নেমেছেন, আপনি ইনকাম করতে আসেননি, ইনকাম আপনার কাছে এমনি আসবে। আপনি মিশনে নেমেছেন, সেই মিশনটাকে ফুলফিল করতে হবে। ইভেন রণদীপতেও তার মধ্যে সেই পার্টিসিপেশনটা করবে, আপনারা সবাই মিলে করবেন। 2025-এর মধ্যে ভারতবর্ষের বুকে এই কোম্পানিকে দেখিয়ে দেবো আমরা যে কোম্পানি মানে কি, নেটওয়ার্ক মানে কি। ভারতবর্ষে বহু মানুষকে, যার মধ্যে স্বপ্ন আছে, বাসনা আছে, চাহিদা আছে, সেই মানুষকে টপ মোস্ট পজিশনে পৌঁছতে পারে সেকেন্ড কোনো ইন্ডাস্ট্রি ভারতবর্ষে নেই আদার দ্যান নেটওয়ার্ক। এবং তার সস্পষ্ট প্রমাণ হিসাবে এটাকে তুলে ধরবে প্রোক্রিয়েটিভ। চাই না আমরা? আপনাদের কি মনে হয় আমরা কোনো অন্যায় কোম্পানিতে কাজ করছি? আপনাদের কি মনে হয় আমরা কোনো অন্যায় কাজ করছি?